আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বাংলাদেশে অক্টোবর মাস অলমোস্ট চলে যাচ্ছে আর শীত আস্তে আস্তে চলে আসবে, যদিও এই বছর শীত একটু লেট করেই আসছে। আর এই শীতের মৌসুমে একটি পপুলার ভেজিটেবল হলো টমেটো, যেটি আপনারা খুব সহজেই চাইলে আপনাদের ছাদ বাগানে করতে পারেন। খুব অল্প পরিমাণে এফোর্ট দিয়ে জাস্ট সিম্পল কিছু বিষয় লক্ষ্য রাখলেই আপনারা খুব সহজেই ছাদ বাগানে টমেটো গাছ লাগাতে পারেন। সো চলুন ইন্ট্রোডাকশন বর্ণনা করে মূল টপিকে চলে যাই। প্রথমে, আপনারা যখন ছাদ বাগানে টমেটো গাছ লাগাবেন, আপনারা কী ধরনের পাত্র চুজ করবেন? ছাদ বাগানে টমেটো গাছ লাগানোর জন্য আপনারা অবশ্যই একটু বড় সাইজের পাত্র চুজ করা ট্রাই করবেন। বড় বলতে অ্যাটলিস্ট 12x12 সাইজের একটি টব বা গ্রোয়িং ব্যাগ, বা 15 গ্যালন বা 10 গ্যালন সাইজের গ্রোয়িং ব্যাগ আপনারা চুজ করবেন। 10 গ্যালন সাইজের যদি একটি গ্রোয়িং ব্যাগ চুজ করেন, যেমন আমার এখানে যেটি রয়েছে 10 গ্যালন সাইজের, এখানে আপনারা একটি মাত্র টমেটো গাছ লাগাবেন। আর যদি 15 গ্যালন হয়, সেখানে আপনারা 2টি টমেটো গাছ দিতে পারেন। আর যদি মাটির টব বা প্লাস্টিকের টব হয় 12x12, সেই ক্ষেত্রে আপনারা একটি মাত্র টমেটো গাছ দিবেন। এরপরে চলে আসি কী ধরনের চারা আপনারা লাগাবেন। যদি আপনারা অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুর দিকে টমেটো গাছ লাগাতে চান, অবশ্যই চারা কিনে নিয়ে এসে লাগাবেন। বীজ থেকে চারা তৈরি করা ট্রাই করবেন না, কারণ বীজ থেকে চারা তৈরি করার যে সময়টা সেটি পার হয়ে গেছে। যারা কমার্শিয়ালি টমেটো গাছ লাগায় তারা বেশ আগেই এই বীজ থেকে চারা তৈরি করে এবং টমেটো গাছ লাগায়। এখন যেহেতু অক্টোবর মাস অলরেডি চলে যাচ্ছে, নভেম্বর মাস চলে আসছে, তাই আপনারা মাটি সহ একটু বড় সাইজের চারা কিনে নিয়ে এসে আপনাদের পাত্রে লাগাবেন। এরপর যদি বলি আপনারা মাটি কিভাবে তৈরি করবেন, মাটি খুব সিম্পল ওয়েতে তৈরি করবেন। খুব বেশি সায়েন্স ফিকশন এখানে করার প্রয়োজন নেই। আপনারা গার্ডেন সয়েল বা আপনাদের পুরানো কোনো যদি মাটি থাকে গাছের, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তার সাথে অর্গানিক ফার্টিলাইজার মিক্স করবেন। যেমন এরকম 10 গ্যালন একটি সাইজের জন্য আমি 3 থেকে 4 কেজির মতন অর্গানিক ফার্টিলাইজার নিয়েছি। এটা বাজার থেকে কিনে নিয়ে আসা জৈব সার হতে পারে, কিচেন কম্পোস্ট হতে পারে, বা গোবর সারও হতে পারে। যে কোনো কিছু আপনারা মিক্স করবেন। সাথে অল্প পরিমাণে আপনারা হাড়ের গুঁড়া এবং শিংকুচি মিক্স করে দিয়ে দিবেন। যদি মাটির সাথে মিক্স করে 2-3 দিন রেখে দিতে পারেন তাহলে বেটার, বাট চাইলে আপনারা ইনস্ট্যান্টলিও মাটির সাথে এগুলো মিক্স করে গাছ ওই দিনই লাগিয়ে দিতে পারেন। প্রথম অবস্থায় গাছ যখন লাগাবেন, গাছে কোনো প্রকার, আমি সাজেস্ট করবো, অ্যাটলিস্ট আমি ফলো করি, আমি কোনো প্রকার রাসায়নিক সার গাছে ব্যবহার করি না। তবে হ্যাঁ, গাছ লাগানোর পরে, যেহেতু আপনারা একটু বড় গাছ লাগাবেন, তাই গাছ লাগানোর পরে ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, এইটা 1 চামচ পরিমাণ নিয়ে 1 লিটার পানির সাথে মিক্স করে অল্প পরিমাণে আপনার গাছে দিয়ে দিবেন। কারণ গাছ রিপট বা রিপ্ল্যান্ট করার পরে গাছে একটু স্ট্রেস তৈরি হয়। এই স্ট্রেস থেকে বাঁচানোর জন্য আমরা গাছে এই ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্টটা দিয়ে দিব। এছাড়া আর কোনো রাসায়নিক সার এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন নেই। পানির ব্যবস্থাপনা যদি চলে আসি, আর প্রিভিয়াসলি আমার চ্যানেলে আরও 2টা ভিডিও আপলোড করা আছে, যেখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি কিভাবে আমি মাটি প্রস্তুত করছি। এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর গাছ লাগানোর পরে আপনারা একটা জিনিস ট্রাই করবেন, সেটা হলো ঘন ঘন পানি না দেয়া। দেখুন, আমার এই গাছে কিন্তু আমি গতকাল সন্ধ্যায় পানি দিয়েছিলাম, আজকে অলমোস্ট দুপুর হয়ে যাচ্ছে, এখনও মাটি ভেজা। এবং এই গাছটা এমন এক জায়গায় রাখা হয়েছে, ইচ্ছা করেই রাখা হয়েছে, যেহেতু গাছটা এখনো ভালোভাবে সেটিং হয়নি, যাতে করে সূর্যের আলো পার্শিয়ালি পড়ে, খুব ডিরেক্ট সানলাইট না পড়ে। এই অক্টোবরের শেষের দিকে সানলাইট কিন্তু অনেক স্ট্রং হয়, আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর স্ট্রং, এবং গায়ে লাগলেও কিন্তু একটু পেইনফুল ফিল হয়। সেই ক্ষেত্রে গাছের জন্য এটা একটু পেইন হয়ে যেতে পারে, বিশেষ করে চারা এবং ছোট গাছের জন্য। আপনারা একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন, পরবর্তীতে আপনারা ফুললি সানলাইট পায় 6 থেকে 7 ঘন্টা এমন জায়গায় ট্রান্সপ্লান্ট করে দিবেন। আর মাটি যখন এরকম ভেজা ভেজা ভাব থাকবে, যতক্ষণ থাকবে ততক্ষণ আপনারা টমেটো গাছে কোনো পানি দেবেন না। এতে করে আপনার টমেটো গাছ উল্টা আরও মারা যেতে পারে। ভুলবশত আমার একটি ফ্যামিলি মেম্বার আমার একটি টমেটো গাছের মধ্যে বেশি পানি দিয়ে ফেলেছিল, মাটি একটু বেশি ভেজা ভাব ছিল, এবং দেখুন তার রেজাল্ট স্বরূপ গাছটা কিন্তু বেঁচে আছে, কিন্তু খুব একটা ভালো কন্ডিশনে নেই, এবং মাটিটাও দেখতে পাচ্ছেন তুলনামূলক একটু বেশি ভেজা। আদার্স যে মাটিগুলো রয়েছে খুব বেশি ভেজা না, গাছ অনেক ভালো হেলদি আছে। এখানেও একটি গাছ রয়েছে যেখানেও মাটি খুব বেশি ভেজা না, এবং গাছ বেশ ভালো পরিমাণে হেলদি রয়েছে। সো পানির বিষয়টা ছোট চারার জন্য আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, একটু কেয়ারফুলি পানি দিবেন। আর গাছ মোটামুটি ধরুন 2 হাত পরিমাণে লম্বা হওয়ার আগ পর্যন্ত আপনারা যে কাজটা করবেন, নিচের দিকের যেই পাতাগুলো বা ডালগুলো রয়েছে এগুলোকে ছিঁড়ে দিবেন বা ছাঁটাই করে দিবেন। এগুলো আসলে মূলত কিছুই করে না, এগুলো খাবার খুব একটা তৈরি করতে হেল্প যে করে বিষয়টা এমন না, উল্টারও খাবার যেগুলো তৈরি হয় সেগুলো খায়। সো এই কারণে নিচের দিকে একটু আমরা ক্লিয়ার রাখার ট্রাই করব। আমরা আসলে ফল চাই, আমরা
পাতা চাই না। সো এই কারণে খুব বেশি পাতা আমাদের টমেটো গাছের জন্য দরকার নেই। আর টমেটো গাছ কিন্তু বেশ হ্যাভি ফিডার। এই যে প্রথমে গাছ লাগালেন, গাছ লাগানোর পরে প্রতি সপ্তাহে সপ্তাহে অল্প পরিমাণে যে জৈব সার রয়েছে সেগুলো আপনারা গাছে দিয়ে দিবেন, তাহলে আপনার গাছটা ফল হওয়ার আগ পর্যন্ত গ্রোয়িং যে পিরিয়ডটা রয়েছে বেশ ভালোভাবে গ্রো হবে। পোকামাকড়ের কিছু আক্রমণ হতে পারে, যেমন আমার অন্য গাছগুলোতে হয়নি, এই গাছে সামান্য পোকার আক্রমণ হয়েছে। নিম অয়েল চাইলে স্প্রে করে দিতে পারেন যদি নিম অয়েল না থাকে। যদি কোনো কীটনাশক থাকে যেমন ধরুন রিভা, টাফগড়, এগুলো আপনারা স্প্রে করে দিতে পারেন। খুব বেশি স্প্রে করার দরকার নেই, অল্প পরিমাণে স্প্রে করলেই যথেষ্ট। ছোট গাছে আসলে অত বেশি প্রবলেম হয় না। আর অবশ্যই গাছটা আস্তে আস্তে যখন বড় হতে থাকবে আপনারা একটা সাপোর্ট দিয়ে দিবেন, কারণ সাপোর্ট ছাড়া টমেটো গাছের গোড়া ভেঙেও যেতে পারে গাছ যখন বড় হয়, এবং গাছ কিন্তু বেশ বড় হয়। টমেটো গাছ যারা প্রথম লাগাচ্ছেন তাদের আইডিয়া নাও থাকতে পারে কতটুকু বড় হয়। টমেটো গাছ কিন্তু বেশ বড় হয়। ধরুন আমার এই টমেটো গাছটি মোটামুটি এই মাচা পর্যন্ত, যেটা 3 থেকে 3.5 ফিট হাইট, এই পর্যন্ত কিন্তু উঠে যাবে। সো অবশ্যই আপনাদেরকে একটা সাপোর্ট দিয়ে দিতে হবে। মাল্টিপল সাপোর্ট দিতে পারলে তো আরও ভালো, অ্যাটলিস্ট একটা সাপোর্ট আপনারা দেওয়ার ট্রাই করবেন। আর পুরো এই টমেটো গ্রো করার সিজনে আমি আরও 2-3টা ভিডিও আপলোড করব, গাছের কন্ডিশন কি অবস্থা। এখনও আমি যেহেতু কোনো গাছে সাপোর্ট দেইনি, আমি সাপোর্ট দেওয়ার পরে কিভাবে সাপোর্ট দিলাম বা কিভাবে দিলে বেটার রেজাল্ট পাবেন সেই জিনিসটা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার পরে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। বাট টমেটো গাছ নিয়ে খুব বেশি গবেষণা করার বা খুব বেশি টাইম ওয়েস্ট করার আসলে কোনো প্রয়োজন নেই। টমেটো গাছ খুব ইজিলি গ্রো করা যায়, খুব ভালো ফলন দেয় অল্প পরিচর্যাতেই। অনলাইনে আমি দেখেছি, বিশেষ করে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে টমেটো গাছ ভালো গ্রো করার জন্য, হাজার রকমের টিপস সেখানে বলা হয় বিভিন্ন ভিডিওতে। এত বেশি টিপস আসলে আমি পার্সোনালি ফলো করি না, করার প্রয়োজনও নেই। এবং মোস্ট অফ দ্য টিপসই দেখবেন হয় হরমোন, পিজিআর হরমোন, রাসায়নিক সার, এই ধরনের কোনো কিছু দিয়ে আসলে দেখানো। এগুলোর আসলে কোনো প্রয়োজন নেই। জৈব সার দিবেন, জৈব সারের সাথে থাকবেন, অর্গানিক ওয়েতে থাকবেন। যেহেতু শখের ছাদ বাগান, ফ্যামিলি মানুষ মিলে খাবেন, অল্প বিস্তর আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কারণ গাছ যদি অনেকগুলো হয় এবং আপনার ছাদ বাগান যদি বিশাল বড় হয়, তাহলে শুধু জৈব সারের উপরে ডিপেন্ড করে আপনার ছাদ বাগানটা মেনটেন করাটা খুব কঠিন হয়ে যাবে। যেমন আমার এখানে প্রচুর গাছ রয়েছে, এগুলো আসলে শুধু আমি যে অর্গানিক দিয়ে মেনটেন করতে পারি বিষয়টা এমন না, তবে ট্রাই করি বিশেষ করে ভেজিটেবল যেগুলো রয়েছে সেগুলোর জন্য অর্গানিকভাবেই আমি গ্রো করার জন্য রাসায়নিক সার যতটুকু কম পারি ব্যবহার করার জন্য। আজকের জন্য, এই অক্টোবর মাসের জন্য আপাতত এইটুকুই টিপস, এর বেশি আর কিছু নেই। পরবর্তীতে নেক্সট মান্থ আমি আরেকটা ভিডিও আপলোড করব, তাই আপনাদেরকে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন, এবং যারা ছাদ বাগান করতে আগ্রহী বা যারা ছাদ বাগান করছেন বা যারা নতুন ছাদ বাগান করতে চাচ্ছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।